আজকে ভাগ্য বদলাতে চলেছে বহু ক্যান্ডিডেটদের, যারা এর আগের লিস্টে চান্স পায়নি। সেই ক্যান্ডিডেটদের আজকে কিন্তু ভাগ্য বদলাতে চলেছে। অলমোস্ট 40,000 ক্যান্ডিডেট যারা চান্স পায়নি তাদের ভাগ্য বদলাতে চলেছে। তার সাথে যে সমস্ত ক্যান্ডিডেটরা চান্স পেয়েছে কিন্তু আপার লেভেলের কোনো কলেজে ভর্তি হতে চায় তাদের ভাগ্য বদলাতে চলেছে। কেননা আজকে কলেজ ভর্তির সেকেন্ড মেরিট লিস্ট, অবশ্য যারা চান্স পায়নি তাদের জন্য ফার্স্ট লিস্ট, এবং যারা চান্স পেয়েছে তাদের জন্য সেকেন্ড লিস্টে আসতে চলেছে। তো কীভাবে এই লিস্টটা চেক করবে, তার সাথে কিভাবে নতুন কলেজে অ্যাডমিশন নেবে, যারা অলরেডি একটা কলেজে অ্যাডমিশন নিয়ে রেখেছো, সেখানে টাকা পেমেন্ট করেছো, নতুন কলেজে অ্যাডমিশন নিতে গেলে আবার এক্সট্রা চার্জ লাগবে কি না, নাকি যে টাকা ছিল সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে, নাকি ব্যাংকে টাকা ফেরত আসবে, নতুন করে পেমেন্ট করতে হবে, পুরোটা ডিসকাস করবে। কী করে চেক করবে আপগ্রেডেশন রাউন্ডে, কী করে ভর্তি হবে, এবং আপগ্রেডেশন হয়ে গেলে কী করে আগের কলেজের ভর্তি বাতিল করবে, এই প্রত্যেকটা তথ্য আজকের এই ভিডিওতে তোমাদের দেবো। তো যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম এখান থেকে পেয়ে যাও। তো প্রথম কথা, আজকে হতে চলেছে কি, কলেজ ভর্তির সেকেন্ড মেরিট লিস্ট। আপগ্রেডেশন রাউন্ডে যারা যেতে চাইছো তারা সুযোগ পাবে। যদি মনে করো না আগের কলেজে থেকে যাবে, আপগ্রেডেশনের চান্স পেয়েও যাবে না, সেটাও করতে পারো, কোনো সমস্যা নেই। কদিন পরে অটোমেটিক্যালি প্রেফারেন্স লিস্ট থেকে অ্যালোটেড অপশানটা চলে যাবে। আবার যদি মনে করছো যে না আপগ্রেডেশন করবো, সেটা করতে পারো। আপগ্রেডেশনের পরেও যদি মনে হয় যে না এই কলেজে থাকবো না, আমাকে নতুন কলেজে চান্স নিতে হবে, সেটা করতে গেলে মপ আপ রাউন্ড তোমার জন্য রয়েছে। দ্বিতীয়ত তাদের জন্য বলবো যারা এখনও চান্স পাওনি তাদের জন্য ফার্স্ট লিস্ট, প্রেফারেন্স লিস্টে যদি অ্যালোটেড হও তুমি ভর্তি হতে পারবে, এবং এই টাইম পিরিয়ডের মধ্যে ভর্তি হতে পারবে। 20 তারিখের থেকে 24 তারিখ পর্যন্ত টাইম পিরিয়ডের মধ্যে ভর্তি। এবং যদি মনে করো যে না, যে জায়গাতে আছো এখনও পর্যন্ত চান্স পাওনি, তাহলে তোমাদের জন্য মপ আপ রাউন্ড। এবং আমি তোমাদের বলে দিই যে নেক্সট যেটা হতে চলেছে কলেজ ভর্তির, এবারেও সিট প্রচুর খালি থাকবে। কেননা একটা হিসেব করে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, 4,80,000 থেকে 5,00,000-এর কাছাকাছি সিট কিন্তু খালি থাকতে চলেছে। যদি সব ক্যান্ডিডেট ভর্তি হয়ে যায় তাই তোমাদের অবশ্যই বলবো ধৈর্য ধরতে হবে, পেশেন্স রাখতে হবে। এবং আপগ্রেডেশন রাউন্ড বা মপ আপ রাউন্ডেও যদি সুযোগ না পাও, তাহলে তোমাদের কলেজগুলো এর পরবর্তীতে স্ট্যান্ড লোন বেসিস ভর্তি করাবে। এর মানেটা কি, এই WBCAPর ভর্তিতে যদি সিট ভর্তি না হয়, প্রত্যেকটা কলেজ খালি থাকবে, এবং খালি থাকার পরে নিজের ওয়েবসাইটে আবার বিজ্ঞপ্তি দিয়ে তোমাদেরকে অ্যাডমিশন করাবে। তাই দুশ্চিন্তার কোনো কারণ নেই, আমি তোমাদের বলছি চান্স পাবেই পাবে। আপগ্রেডেশন রাউন্ডেও তোমরা চান্স পাবে, যারা এখনও চান্স পাওনি তারাও পাবে। আর যদি চান্স না পাও কী প্রসিডিওর সেটা তো বলে দিলাম। তো চলো এবার অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই। আজ 20/6/2026 আজকে সকাল 10টার সময় কিন্তু এই WBCAP পোর্টালে তোমরা দেখতে পাবে তোমাদের যে অফিসিয়াল মেরিট লিস্ট ক্যান্ডিডেটরা এখনও কোনো কিছুতে সুযোগ পায়নি তাদের জন্য অবশ্য ফার্স্ট লিস্ট আর সেকেন্ড লিস্ট আসছে, অর্থাৎ আপগ্রেডেশন রাউন্ড কাদের জন্য, যারা অলরেডি অ্যাডমিটেড কোনো না কোনো কলেজে, জাস্ট আপগ্রেডেশনের জন্য তারা দিয়ে রেখেছে। এখানে বলে রাখি, যারা আপগ্রেড করতে চাইছে, যদি পছন্দের কলেজ 2 বা 1-এ পেয়ে যায়, দেখা যাচ্ছে 5 নম্বর কলেজে এসে চান্স পেয়েছে, 2 বা 1-এ পেয়ে গেলে সে যদি চায় সে সেখানে শিফট করতে পারছে, না হলে কোনো সমস্যা নেই। কয়েকদিন পরে অ্যাডমিশন পিরিয়ড যেটা থাকবে, এই 20 তারিখ থেকে যে টাইমটা, সেই টাইমের পরে সেটা কিন্তু অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে। আর যারা অ্যাডমিটেড অলরেডি রয়েছে যে কলেজে, আপগ্রেড না করলে সেখানেই থেকে যাবে, ঠিক আছে। কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেটরা এখনও চান্স পায়নি তাদের জন্য আজকে সুযোগ প্রেফারেন্স লিস্টে তারা অ্যালোটেড হচ্ছে কিনা সেটা দেখার। যদিও আমি বলে দিয়েছি তোমাদের যে এবার যে পরিমাণে সিট খালি থাকবে, সিট সবাই পাবে। সিট এখন না পেলে মপ আপ আছে, মপ আপেও থাকবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি তোমাদের বলি, যে স্ট্যান্ড লোন বেসিস, অর্থাৎ কলেজগুলো নিজ যে ওয়েবসাইট আছে তার মাধ্যমে এবার কিন্তু অ্যাডমিশন প্রসেস চলবে। কেননা সিট ভর্তি হবে না, এটুকু নিশ্চিত থাকো। তো জাস্ট এই লগ ইনে করছো ক্লিক, লগ ইনে ক্লিক করার সাথে সাথে তোমার সামনে এরকম ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তুমি লগ ইন করছো। তো প্রথম যে ইন্টারফেসটা ছিল তোমাদের, সেই ইন্টারফেসের থেকে কিছুটা চেঞ্জেস দেখতে পাবে। প্রেফারেন্স লিস্টে যারা চান্স পায়নি তারা পাবে, আর যারা আপগ্রেডেশনে রয়েছে তারা কিন্তু এখানে আসছে। এবার প্রশ্ন হচ্ছে, এই রাউন্ডেও যদি চান্স না পাও তাহলে কি, তাহলে কিন্তু মপ আপ রাউন্ড। ওকে, আর একটা জিনিস তোমাদের বলি, চান্স পেয়েছো কিন্তু সেই কলেজে ভর্তি হতে চাইছো না, তাহলে নেক্সট যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের মপ আপ রাউন্ডে ফ্রেশভাবে অ্যাপ্লিকেশন তোমাদের করতে হচ্ছে। ওকে, আচ্ছা 20 তারিখে আজকে লিস্ট বেরোচ্ছে, এবং লিস্ট বেরোনোর পর 20 থেকে 23শে জুন পর্যন্ত তোমাদের অ্যাডমিশন চলবে, আপগ্রেডেশন রাউন্ড। তারপরে 27 থেকে 4 জুলাই তোমাদের ভেরিফিকেশান কিন্তু চলবে, 27শে জুলাই থেকে। এবার প্রশ্ন হচ্ছে যে 10টার সময় যে লিস্টটা আসবে সেটা কিভাবে চেক করবে, সেটা খুব ইজি প্রসেস। এভাবে তোমরা লগ ইন করবে, লগ ইন করে দেওয়ার পর তো জাস্ট দেখো, লগ ইন করার পর এরকম একটি ইন্টারফেস তোমরা দেখতে পাবে। এখানে তোমরা একটা জিনিস পরিষ্কার তোমাদের বলে দিই,
মাই প্রেফারেন্স লিস্ট যেটা রয়েছে সেখানে অলরেডি দেখা যাচ্ছে 2 নম্বর কলেজে তুমি ভর্তি হয়ে আছো, আপগ্রেডেশনের জন্য তুমি অ্যাপ্লাই করেছিলে, আপগ্রেড হয়ে 1 নম্বর কলেজে তুমি অ্যালোটেড হয়েছো, আর অ্যাডমিটেড দেখাচ্ছে কোথায়, তোমার 2 নম্বর কলেজ। অর্থাৎ এবার যদি তুমি মনে করছো 2-এই থেকে যাবে কোনো সমস্যা নেই, যদি মনে করছো 1-এ সুইচ করবে, কীভাবে সুইচ করবে তোমাদের বলে দিচ্ছি। আগের কলেজ ছিল সেখানে তুমি অলরেডি অ্যাডমিটেড হয়ে আছো, ফার্স্ট যে কলেজটা অর্থাৎ 1 নম্বর যে কলেজটাতে তুমি চান্স পেয়েছো সেই কলেজটা হচ্ছে তোমার গিয়ে এইটা। এবার একটা কথা তোমাদের বলে দিই, জাস্ট দেখে নাও, আগের কলেজে তুমি দেখা যাচ্ছে 1630 টাকা দিয়ে পেমেন্ট করেছো, নেক্সট যে কলেজটা রয়েছে সেকেন্ড কলেজ, এই যে কংগ্রাচুলেশন তুমি চান্স পেয়েছো, সেখানে টেক অ্যাডমিশন দেখাবে, অর্থাৎ জায়গাটা তোমাকে দেখাবে, এখানে তোমাকে টেক অ্যাডমিশন নিতে বলছে। এবার প্রশ্ন হচ্ছে দাদা আমি ফার্স্ট কলেজটাতে ফার্স্ট লিস্টের থেকে 1630 টাকা পেমেন্ট করেছি, এই কলেজের চান্স আমি পেয়েছি আপগ্রেডেশনে, কিন্তু এর ফিজ হচ্ছে 2400 টাকা, আমি কি করব? অলরেডি 1630 টাকা তুমি পেমেন্ট করে রেখেছো, দেখো 1630 থেকে এই কলেজে 2400 টাকা, তো 1630 ওই টাকার থেকে এখানে কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে, ঠিক আছে, 1630টা অ্যাড হচ্ছে, তার সাথে এক্সট্রা পেমেন্ট কিন্তু তোমাকে করতে হচ্ছে কত, 770 টাকা। কেন? তার কারণ অলরেডি 2400 টাকা চার্জ, আর অলরেডি তুমি আগের কলেজে ভর্তির জন্য পেড করে রেখেছিলে 1630, সেই টাকাটা এখানে সুইচ করে 770 টাকা তোমাকে পেমেন্ট করতে হচ্ছে। ঠিক তেমনিভাবে দেখা যাচ্ছে আগের কলেজে 3000 টাকা ভর্তি ফি ছিল, এই কলেজে ভর্তি ফি 2500 টাকা, ওকে, তো এখানে কিন্তু তোমাকে আর কোনো পেমেন্টই করতে হবে না, উল্টে তুমি 500 টাকা রিটার্ন পাবে তোমার ব্যাংকে। তো এইভাবে পুরো প্রসেস হতে চলেছে, তো মেক পেমেন্ট করছো, করে ঠিক তেমনিভাবে অ্যাডমিশন স্লিপটা কিন্তু তোমাকে ডাউনলোড করে নিতে হচ্ছে। এবার যদি তুমি আপগ্রেডেশনের যে কলেজটা পেয়েছো এখানে থাকো, তাহলে ওই ফার্স্ট যে 2 নম্বর কলেজটাতে ফার্স্ট লিস্টে চান্স পেয়েছিলে তার অ্যাডমিশনটা ক্যান্সেল করতে হবে। ক্যান্সেল করার জন্য জাস্ট এরকম একটি পেজ তোমার সামনে ওপেন হবে, দেখো ক্যান্সেলেশন অফ অ্যাডমিশন, ঠিক আছে, এখানে তোমাকে করতে হবে ক্লিক। তারপর আর ইউ শিওর টু ক্যান্সেল ইউর অ্যাডমিশন, এখানে জাস্ট কনফার্মে করতে হচ্ছে ক্লিক। কী জন্য অ্যাডমিশন ক্যান্সেল করছো তুমি বলে দেবে যে আমি অন্যত্র হায়ার প্রেফারেন্সের চান্স পেয়ে গেছি তাই এখানে থাকতে চাই না, জাস্ট এখানে এটা লিখে দেবে, দিয়ে এই সাবমিটে তুমি ক্লিক করে দিলে মোবাইলে কিন্তু এরকম একটি ওটিপি চলে আসবে, এবং ওটিপি দিয়ে সাবমিট করে দিলে কাজ কিন্তু কমপ্লিট। যে প্রসেসটা করতে হবে দেখো, তুমি যে কলেজটাতে ভর্তি ক্যান্সেল করেছো তার কিন্তু একটা অ্যাডমিশন ক্যান্সেলেশনের রিসিপ্টটাকে তোমাকে ডাউনলোড করে নিতে হবে, এটাই কিন্তু তোমাকে নতুন কলেজে যখন ভেরিফিকেশন করতে যাবে অর্থাৎ আপগ্রেডেশন রাউন্ডে এটা তোমাকে তখন হেল্প করবে। তো নেক্সট এখানে দেখো, এখানে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করছে, তুমি এখানে চান্স পেয়েছিলে এবং এইখানে তুমি অ্যাডমিশন ক্যান্সেল করেছো, এবং বুঝে গেছো আজকে 10টার সময় যে মেরিট লিস্ট আসবে সেখানে কিন্তু ঠিক এরকমই দেখাবে, আর যারা চান্স পাওনি তাদের কিন্তু ওই মেরিট লিস্টে অ্যালোটেড কি অ্যালোটেড হচ্ছে না সেটা দেখাবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।